হাই, আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। সো এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের ফার্স্ট ভিডিও। তো প্রথমে আমরা হচ্ছে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে দেখবো হচ্ছে ডিজিটাল সিগন্যাল কী, অ্যানালগ সিগন্যাল কী এবং ডিজিটাল সিগন্যালগুলো আমরা কেন ইউজ করতেছি অ্যানালগ সিগন্যালগুলো বাদ দিয়ে। ঠিক আছে, সো প্রথমেই আমাদের যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে সিগন্যাল জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। So signal is a variation of electrical quantity, generally voltage or current with time. That means টাইমের সাপেক্ষে আমাদের যে ভোল্টেজ আর কারেন্ট যেটা আছে সেটা চেঞ্জ হবে বা ভেরিয়েশন হবে। ঠিক আছে, সো সাপোজ সেটাকে বলছি আমরা সিগন্যাল। যদি সেখানে আমাদের দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর নিলাম হচ্ছে আমরা টাইম এবং ওয়াই অক্ষ বরাবর নিলাম হচ্ছে কারেন্ট, তাহলে টাইমের সাপেক্ষে যদি কারেন্টের চেঞ্জ না হয় তাহলে কী হবে? এটা হচ্ছে সাপোজ T1 টাইম, এটা T2 টাইমে দেখা যাচ্ছে কারেন্ট আমাদের সেম, তাহলে সেটাকে আমরা সিগন্যাল বলবো না, সেটাকে বলবো হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ডিসি। ঠিক আছে, এটা আমি ইতিমধ্যে জানি, ভেরি সিম্পল। সো এটা বলছে যে সিগন্যাল ইজ এ ভেরিয়েশন অফ ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, জেনারেলি ভোল্টেজ অর কারেন্ট উইথ টাইম, রাইট? এখন আমরা দেখব যে অ্যানালগ সিগন্যাল কি এবং ডিজিটাল সিগন্যাল কি। সো অ্যান অ্যানালগ সিগন্যাল ইজ আ কন্টিনিউয়াস ওয়েভ দ্যাট চেঞ্জেস ওভার এ টাইম পিরিয়ড। মানে জিনিসটা বলতেছে যে সাপোজ এক্স অক্ষ বরাবর নিলাম হচ্ছে আমাদের টাইম এবং ওয়াই অক্ষ বরাবর নিলাম হচ্ছে আমাদের ভোল্টেজ। ঠিক আছে, সো জাস্ট লাইক এরকম। তো এটাই বলতেছে যে অ্যানালগ সিগন্যাল ইজ এ কন্টিনিউয়াস ওয়েভ, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ওয়েভ দ্যাট চেঞ্জেস ওভার আর টাইম পিরিয়ড, মানে সময় সাপেক্ষে এটা চেঞ্জ হচ্ছে। মানে দেখা যাচ্ছে T1 টাইমে এই জায়গায় আছে, T2 টাইমে আবার সেটার দেখা যাচ্ছে ম্যাগনিটিউডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যালটা কি? এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল ইজ আ ডিসক্রিট ওয়েভ দ্যাট ক্যারিজ ইনফরমেশন ইন আ বাইনারি ফর্ম। ঠিক আছে, সো এটা বাইনারি ফর্ম, দ্যাট মিনস যে হাই অ্যান্ড লো। সাপোজ তাহলে দেখা যাচ্ছে হাই অ্যান্ড লো বা 0 বা 1, 0 1 দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করে থাকি। দ্যাট মিনস এটাকে বলছে বাইনারি ওয়েভ। দ্যাট মিনস এটা হাই, এটা লো, এরকমভাবে আমাদের এই ডিজিটাল সিগন্যালটা কাজ করে এবং এটা বলছে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই স্কোয়ার অফ। এটা স্কোয়ার অফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ডেফিনেশন। যদি আমাদের এক্সামে আসে তাহলে আমরা এভাবে লিখবো। এখন কথা হচ্ছে আমাদের মেইন পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে যে আমরা যে আমাদের বাস্তব জগতে সবসময় আমরা ইউজ করে থাকি হচ্ছে অ্যানালগ সিগন্যাল। মানে বাস্তব জগতে যে আমাদের কাজগুলো করতেছি, যেমন ঘড়িতে আমরা টাইম দেখতেছি, ঠিক আছে, বা অন্যান্য যে কাজগুলো করতেছি সেগুলো হচ্ছে আমাদের অ্যানালগ টাইপের সিগন্যাল। তাহলে ডিজিটাল সিগন্যাল আমরা কেন ইউজ করবো? সো দেখা যাচ্ছে যে অ্যানালগ সিগন্যাল যখন আমরা ইউজ করতেছি তখন সেখানে আমাদের দেখা যাচ্ছে আউটপুটে আমাদের যে ইনপুটে যদি কোনো নয়েজ থাকে সেটা আউটপুটে শো করতেছে। ঠিক আছে, সাপোজ আমাদের ইনপুটে যে একটা ভোল্টেজ দিচ্ছে সেটার সাথে কিছু নয়েজ অ্যাড হচ্ছে এবং সেই নয়েজটা দেখা যাচ্ছে আমাদের আউটপুটে সেখানে শো করতেছে। কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ইনপুটে যে সাপোজ কিছু নয়েজ যদিও থাকে, দেখা যাচ্ছে আউটপুটে আমাদের নয়েজটা রিডিউস হয়ে যাচ্ছে বা নয়েজটা আমরা খুব কম পাচ্ছি। সো এই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালের একটা সুবিধা। সো এছাড়া আরও অনেক সুবিধা রয়েছে, সো আমরা ধীরে ধীরে সেগুলো দেখি। সো ডিজিটাল সিগন্যালটা কেন আমরা ইউজ করবো অ্যানালগ সিগন্যাল বাদ দিয়ে? ঠিক আছে, তাহলে ডিজিটাল সিগন্যালের সুবিধা রয়েছে। সাপোজ প্রথমে আমাদের দেখি যে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমাদের রেঞ্জটা হচ্ছে 0 to 5 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখন সাপোজ আমাদের কীভাবে নয়েজ রিডাকশন হয় সেটা এখন আমরা একটু খেয়াল করি। যে এদিকে যদি আমাদের টাইম থাকে এবং এদিকে যদি আমরা নিচ্ছি ভোল্টেজ, তাহলে 5 ভোল্ট অ্যানালগ ইনপুট নিতে পারতেছে। ঠিক আছে, সাপোজ আমাদের আউটপুটে লাগবে হচ্ছে 3.75 ভোল্ট। তারপর 3.75 ভোল্ট আমাদের আউটপুটে লাগবে, এইটুকু আউটপুট লাগবে। দেখা যাচ্ছে ইনপুটে আমাদের 0.3 ভোল্ট আমাদের সেখানে নয়েজ রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আউটপুটে কত পাবো আমরা? এটা প্লাস নয়েজ। ঠিক আছে, দেখা যাচ্ছে তাহলে আউটপুটে পাবো হচ্ছে আমাদের 4.05 ভোল্ট নয়েজ অ্যাড হওয়ার মাধ্যমে আমরা এটা আউটপুটে পাচ্ছি। তাহলে আমাদের এইটা তো দরকার নাই, নয়েজ কেন আমরা লাগবে বা নয়েজটা আমাদের বেশি একটা প্রয়োজন না। আমাদের লাগবে হচ্ছে মেইন যে সিগন্যালটা সেটা আমাদের দরকার। সো আমাদের নয়েজটা খুব সমস্যা, তাহলে এটা কী করতে পারি? অ্যানালগের ক্ষেত্রে এভাবে কাজ করতে। তাহলে আমরা যদি ডিজিটাল ইউজ করি তাহলে ডিজিটালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যদি ইনপুটে আমাদের অ্যানালগ টোটাল 5 ভোল্ট, তার মধ্যে আমাদের দিচ্ছি হচ্ছে 3.75 ইনপুট দিচ্ছি, তার সাথে সাপোজ ধরলাম আমাদের 0.3 ভোল্ট নয়েজ অ্যাড হচ্ছে। তাহলে আমরা আউটপুটে কী পাবো? সো ডিজিটাল সিগন্যালে দেখা যাচ্ছে বিভিন্ন লেভেল আকারে আউটপুট শো করে। ঠিক আছে, যেমন তাহলে যদি আমাদের 5 ভোল্ট থাকে তাহলে 5 যদি আমাদের 4টা লেভেলে ভাগ করি তাহলে 5/4, তাহলে আমরা পাবো হচ্ছে 1.25। ঠিক আছে, মানে এটাকে আমরা ইচ্ছামতোভাবে আমরা আউটপুটে শো করাতে পারবো না। যেমন আমরা দেখছিলাম যে সংঘাতে আমরা দেখছিলাম যে আমাদের যে অ্যানালগ সিগন্যালটা ছিল, অ্যানালগ সিগন্যাল আমরা ইচ্ছামতো যে কোনো একটা পয়েন্ট নিয়ে যে কোনো পয়েন্টের আমরা মানটা বের করতে পারছিলাম, কিন্তু আমাদের ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে শুধুমাত্র হাই অ্যান্ড লো মানে দুইটা লেভেলে আমরা ভাগ করছিলাম। ঠিক আছে, সো সেক্ষেত্রেও আমাদের এখানে আমাদের 5/4 1.25। সো এই 4টা ভাগে আমরা ভাগ করছি, তাহলে প্রতিটা ভাগ হচ্ছে 1.25 করে। তাহলে এই যে কোনো একটা লেভেলে সে আউটপুট আকারে শো করবে। মানে ইচ্ছা মতো মান নিলে 1.35 নিলে আমরা এখানে আউটপুট পাবো না।
রাইট? তাহলে এখানে দেখা যাচ্ছে 3.75 প্লাস 0.3 আমাদের আশা কথা হচ্ছিল 4.05, কিন্তু এখানে 4.05 তো নাই, এখানে সাপোজ এটা হচ্ছে আমাদের 1.25, এটা হচ্ছে আমাদের 2.5, এটা হচ্ছে আমাদের 3.75, তাহলে 4.05 আমাদের লেভেলের মধ্যে নাই। তাহলে দেখা যাচ্ছে 4.05-এর নিচে কোনটা আছে 3.75, তাহলে 3.75 আকারে আমাদের আউটপুটটা শো করবে। তাহলে এই তো আমাদের ইনপুট দিচ্ছিলাম 3.75, আউটপুট আমাদের 3.75 পাচ্ছি। এই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালের সুবিধা। এছাড়াও আমাদের দেখা যাচ্ছে আরও অনেক বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, যেমন এটা আমাদের এফিসিয়েন্সি এবং আমাদের দেখা যাচ্ছে যে কস্টটাও রিডিউস করতেছে, মানে এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ রয়েছে। সো আমরা এখান থেকে কী বুঝতে পারতেছি যে আমাদের যে কাজটা আছে, আমাদের যে বাস্তব জগতে যে অ্যানালগ সিগন্যালগুলো রয়েছে সেটা আমরা ডিজিটাল ডোমেনের মধ্যে নিয়ে যাব। এতে আমাদের কী হবে, কস্টটা রিডিউস হবে, এফিসিয়েন্সিটা বাড়বে এবং আমাদের নয়েজ রিডাকশনটা কমবে। তাহলে আমাদের যত আমাদের যে সিগন্যালগুলো আছে আমরা সবসময় চেষ্টা করবো যে ডিজিটাল ডোমেনের মধ্যে কাজ করার। সেজন্য দেখা যাচ্ছে যে আমাদের এই ডিজিটাল থেকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবো এবং কনভার্ট করে প্রসেসিংগুলো আমরা ডিজিটালের মধ্যে চালাবো এবং দেন আমরা পরবর্তীতে আবার অ্যানালগ হিসেবে আউটপুট আকারে শো করবো। সো এটার যে একটা উদাহরণ সেটা আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো দেখি আমরা কীভাবে এটা আর একটু বোঝার চেষ্টা করি জিনিসটা। সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যানালগ মানে এটা হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুট, এবার আমাদের অ্যানালগ আউটপুট। মানে আমাদের আউটপুটটা আমাদের চোখে দেখতে হবে হচ্ছে অ্যানালগে, কিন্তু আমরা অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করব, করে আমরা বিভিন্ন ধরনের প্রসেসিং চালাবো, ডিজিটাল প্রসেসিংয়ে কাজ করব, করে সেটাকে আবার অ্যানালগে নিয়ে যাবো। আমরা দেখি আমরা কীভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুট, এটা হচ্ছে আমাদের অ্যানালগ আউটপুট। তো আমরা মাঝখানে এই অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে মাঝখানে আমরা কাজ করবো হচ্ছে ডিজিটাল সিস্টেমে কাজ করবো, যাতে আমাদের নয়েজ রিডাকশন হয়, আমাদের এফিসিয়েন্সি বাড়ে, কস্ট কমে, ঠিক আছে? আমরা ডিজিটাল সিস্টেমে কাজ করব। তো এটাকে করার জন্য প্রথমে আমার যে অ্যানালগ সিগন্যালটা আছে সেটাকে আমরা কী করবো, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাপোজ কনভার্টার, এটা হচ্ছে আমাদের অ্যানালগ থেকে ডিজিটাল, অ্যানালগ টু ডিজিটাল, এটা আমাদের অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে। সেটাকে আমরা এই আবার ডিজিটাল সিস্টেমে নিয়ে যাব। সো ডিজিটাল সিস্টেম আমরা কাজ করলাম, মানে মাঝখানে আমাদের এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কাজ করলাম। সো এটাকে পরবর্তীতে আমরা কী করব, যে এটা পরবর্তীতে আমরা আরেকবার ডিজিটাল টু অ্যানালগ, এখানে আমরা কী করব, ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করব, সেটাকে আমরা পরবর্তীতে আবার অ্যানালগ আউটপুট হিসেবে শো করবে। সো আমাদের যে বাস্তব জীবনে যে কম্পিউটার, তারপরে হচ্ছে আমাদের ক্যালকুলেটর, তারপর আমাদের যে ডিজিটাল ওয়াচ, তারপরে বিভিন্ন ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট, এগুলো হচ্ছে আমাদের এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমরা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কাজ করে। সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে এখানে আমরা এই অ্যানালগ থেকে ডিজিটাল সিস্টেমের মধ্যে নিয়ে আসলাম এবং প্রসেসিংটা আমরা এখানে করব, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রসেসিং করব এবং সেটাকে আমরা অ্যানালগ আউটপুট আকারে আবার পরবর্তীতে দেখাবো। তাহলে এতে আমাদের হবে কি, এতে আমাদের নয়েজ রিডাকশনটা কমে যাবে, কস্ট এফিসিয়েন্সি বাড়বে। সেই জন্য আমাদের এই অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে নিলাম। এখন সাপোজ কথা হচ্ছে কেন পরবর্তীতে আমরা এই আবার অ্যানালগ থেকে ডিজিটাল থেকে অ্যানালগে কেন কনভার্ট করলাম, মানে আমাদের দেখার সুবিধাতে এটা একটু আমরা বুঝে নিই। সাপোজ আমরা ঘড়ি টাইম দেখলাম হচ্ছে 1000/1000 এরকম। সো এটা হচ্ছে আমাদের বাইনারিতে রয়েছে। সো এখন যদি ডিজিটাল সিস্টেম মানে কি, বাইনারি বোঝায়, ডিজিটাল সিস্টেম তো 0-1 বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে বাইনারি সিস্টেম, সো এটা হচ্ছে ডিজিটাল সিস্টেমে রয়েছে। তাহলে এটা দেখে তো আমরা সহজে বুঝতে পারবো না, মানে আমাদের দেখার সুবিধার্থে পরবর্তীতে আমরা ডিজিটাল টু অ্যানালগ, মানে অর্থাৎ ডিজিটাল সিস্টেমটাকে আমরা অ্যানালগ সিস্টেমে কনভার্ট করে নিলাম। তো এটা মানে হচ্ছে পরবর্তীতে অ্যানালগে কনভার্ট করে আসতেছে হচ্ছে 8/0। সো 8 ও 8, মানে এভাবে আমাদের টাইপ দেখতে সুবিধা হচ্ছে। সো এইভাবেই আমাদের ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে এবং ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের লাইফটাকে ইজিয়েস্ট করে নিচ্ছে এবং আমাদের ডিজিটাল সিস্টেমের প্রসেসিংটা অনেক ইজি অ্যানালগ সিস্টেমের তুলনায়, ঠিক আছে? এবং আমরা এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ রয়েছে, যার কারণে আমরা এই ডিজিটাল সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট এবং ডিজিটাল ইলেকট্রনিক্সটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এতে আশা করি বুঝতে পারছি যে ডিজিটাল ইলেকট্রনিক্স সিস্টেমটা কেন গুরুত্বপূর্ণ এবং আমাদের বাস্তব জগতে কেন এটা আমরা ইউজ করতেছি এবং আমাদের লাইফটা কেন ইজিয়েস্ট করে, এটার মাধ্যমে আমার লাইফটা কীভাবে ইজিয়েস্ট হচ্ছে, ঠিক আছে? সো এটার আমাদের ইম্পর্টেন্সটা, গুরুত্বটা আমরা আশা করি বুঝতে পারছি। সো নেক্সট আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।